হ্যালো গাইস, কেমন আছেন? আমি আসলে ভালো নেই। যারা বন্যা কবলিত রয়েছে তাদের পাশে আমাদের দাঁড়ানো অনেকটাই জরুরি। গাইস, আমরা যারা ফরিদপুর জেলার মানুষ রয়েছে, যারা এখন উঁচু এলাকায় রয়েছি, তারা তো বুঝতে পারতেছি না যে আসলে এই ফেনীতে কি হচ্ছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের জীবন এখন মৃত্যু সজ্জায়। গাইস দেখুন, এইখানে কিন্তু আপনার একটা বাড়ি হতে পারতো। প্রিয় দর্শক, এই বন্যা কবলিত মানুষ সম্পর্কে আজকে দু একটা কথা বলবো, এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে অলরেডি কিন্তু ওমরান ফায়ার আজ রাত 2টার দিকেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং তিনি কয়েকটি আপডেট দিয়েছেন। তিনি কি বলে চলুন দেখে নেব, তারপরে হচ্ছে আলোচনা করব। আমি ঠান্ডায় কথা কইতে পারতেছি না। গতকাল রাত 2টা বাজে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম মেম্বার বলেন, তার আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। ওই জায়গায় আমার ছোট ছোট টিম, মানে যেগুলোকে আমি আগে ফ্রি ফায়ার খেলতাম, এরকম টিম ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল। তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত 2টা বাজে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে আমার বাইক নিয়ে, কারণ ওই টাইমে গাড়ির টিকিট পাওয়া পসিবল ছিল না। তো এখন আই থিঙ্ক আমি 14 গ্রাম এর 3 কিলো আগে আছি, আমি কুমিল্লা পার হয়েছি। তো 14 গ্রাম বাজার নাকি পুরাটা ডুবে গেছে। এখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু মুভ করতে পারতেছে না, বিশাল বড় একটা জাম। এমনকি এই যে পিছিয়ে আপনারা যদি দেখেন, বিশাল বড় জাম। হ্যাঁ, আর পানির মাত্রা কেমনে বাড়তেছে আমি আপনাদেরকে দেখাই। এইটা হলো মেন রোড, আর এই যে পানি, এটা মেন রোড। এই যে পানি, এখনই যদি এই অবস্থা হয়, পানি দিয়ে হুর 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 করে বাড়তেছে। একটু আগে দেখছিলাম আমরা পানি অনেক নিচে, এখনই মেন রোডের কাছাকাছি পানি আয় পড়ছে, আর সামনে মেন রোডে নাকি এই পর্যন্ত পানি। আমার গুগল ম্যাপে বারবার দেখাইছে যে মানে ফ্লোড, মানে ওটা কি কয় যে রাস্তায় পানি উঠছে এরকম। আমার সিলেট যাওয়ার সময় দেখাইছিল, সিলেটের বন্যার সময়। আমি আসলে ওটা ক্লিয়ার করি, আমি ভাবছি কোনো মতো হয়তো যেতে পারবো, হয় আঠু পানি বা গিরা পানি এরকম কিছু, বাট না। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টির ভিতর গাড়ি চালাই আর যদি ফেনী পর্যন্ত না যাইতে পারি, এর থেকে বড় দুঃখের আর কিছু হইতে পারে না। তো আপাতত ফেনীতে গাড়ি নিয়ে মুভ করতে পারবো না। দেখি আমার গাড়িটা আমার কুমিল্লায় রাইখা কোনো মতে ফেনীতে মুভ করা যায় নাকি, নয়তো কুমিল্লার ওদিকে অবস্থা নাকি খারাপ, ফেনীতে অবস্থা খারাপ, নোয়াখালী, লক্ষ্মীপুর সব জায়গায় অবস্থা খারাপ। এখন মানে আমি আমার গততেই আপডেট দিছি যে আপনারা যেভাবে পারেন আর কি, আপনার হাতে চিরামুড়ি আছে, এগুলো নিয়ে আগায় আসেন। এখন যে সিচুয়েশন, ওই জায়গায় যে আপনার যাবেন এরকম কোনো সিচুয়েশন নাই। আপনারা একটা কাজ করেন, প্রত্যেকটা এলাকা থেকে ওই ছাত্র আন্দোলন যেমন হয়েছে ওইভাবে একজন সমন্বয়ক একটা টিম গঠন করেন, টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে দেন বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়ান। আর যে হারে বৃষ্টি হইতেছে আমার মনে হয় না এই পানি নামবো। আমার মনে হয় এই পুরো রাস্তাটা ডুইবা দেবো, কেউ এখান থেকে মুভ করতে পারবো না। অলরেডি যে ছোট ছোট গাড়িগুলো আছে এগুলো ঘুরাই যেতে থাকে। আমার গাড়ি ঘুরাইতে কয়েছে, আমি অলরেডি গাড়ি ঘুরাইছি। এখন দিকে আমি কুমিল্লার দিকে যাবো, কুমিল্লার থেকে দেন মানে কি করা যায় নেক্সট মুভমেন্ট ওইভাবেই হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে অলরেডি তাসরিফ খান একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিডবোট ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেস্কিউ করতে যাচ্ছি। গাইস দেখুন, দীর্ঘ 31 বছরের ভিতরে এমন ঘটনা ঘটেনি আমাদের বাংলাদেশে। এই ঘটনাটি ঘটেছে কোথা থেকে? গাইস দেখুন, তোমায় যা দিয়েছি প্রিয় ভুলে যেও না। এখানে দুইজন শুয়ে আছে, একজন ছেড়ে দিয়েছে বন্যার পানি, আর একজন হাসুয়াপুর সাগরেই গোসলটা সেরে নিচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভারতে কিন্তু আমাদের এতটা বিপদ সংকুলের মধ্যে ফেলে দিয়েছে। একদিকে যেমন প্রকৃতি খারাপ হয়ে উঠেছে, বৃষ্টির ঘন ঘটা, অন্যদিকে এই তিস্তা নদীর ব্রিজ ছেড়ে দেওয়াতে এখন বাংলাদেশের এই পরিস্থিতি। প্রিয় দর্শক, একটা লাশকে উঁচু কোথাও দাফন দেওয়ার জন্য কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না। দেখুন এই মানুষের কত বড়াই, কত না কি করছে এই মানুষ। সেই মানুষই এখন নিজের মাটির নিচে থাকার জায়গাটুকুও খুঁজে পাচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই বন্যা কবলিতদের পাশে আমাদের এসে দাঁড়াতে হবে। অলরেডি প্ল্যান প্রোগ্রাম চলতেছে। আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে চান, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বিকাশ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে টাকা পাঠাইতে পারেন। এই টাকাটা আমি সরাসরি হয়তো ওমর ভাইয়ের কাছে বা অন্য কোনো টিমের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা বলেই আজকের ভিডিও শেষ করব, এবং সর্বশেষ বলতে চাই, আল্লাহ তাআলা যেন ফেনীবাসী এবং যারা বন্যা কবলিত হয়েছেন তাদেরকে হেফাজতে রাখেন। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অতি দ্রুতই নতুন ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো। তাই যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।